বলিউডের কাছে যদি একটা দীপিকা পাডুকোন থাকে তাহলে আমাদের কাছে আছে রুক্মিণী মৈত্র। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে বিনোদিনী একটা নটির উপাখ্যান এই ছবিটা সম্বন্ধে আলোচনা করব, জানাবো আমার কেমন লাগলো। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। ছবির গল্প সম্বন্ধে কিছু বলার নেই। নটি বিনোদিনীর জীবনটা এই ছবিতে তুলে ধরা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র, কৌশিক গাঙ্গুলি, রাহুল বোস, ওম সাহানি, মীর আফসার আলী, চান্দ্রেই ঘোষ, এছাড়াও আরও অনেকে। মানে তারকার মেলা বসেছিল এই ছবিতে। প্রত্যেকে অভিনয় দুর্দান্ত করেছেন। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। কৌশিক গাঙ্গুলি অনবদ্য, সেই সঙ্গে টক্কর দিয়ে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। দুর্দান্ত অভিনয়ের জন্য অভিনয়কে আউট অফ 5 আমি 3.5 দেব। কালার গ্রেডিং বেশ ভালো, একটা রেট্রো লুক আনা হয়েছে এবং সেই রেট্রো লুকটাকে এত সুন্দর করে ধরা হয়েছে তাতে আপনাদের ফিল হবে যে সেই সময় আপনারা চলে গেছেন। এছাড়াও কলকাতা এবং বেনারস যেভাবে দেখানো হয়েছে সেই দিক থেকে বিচার করলে গ্রাফিক্সের কাজ বেশ ভালো এবং কালার গ্রেডিংয়ের কাজ বেশ ভালো। আউট অফ 5 গ্রাফিক্স এবং কালার গ্রেডিংকে আমি 3.5 দেব। বিজিএম ভীষণই ভালো। সৌরীন্দ্র সৌম্যজিৎ এখানে মিউজিক করেছে এবং বিজিএম করেছে, তাদের একটা ধন্যবাদ দিতে হয়। তারা দুর্দান্ত বিজিএম করেছে এবং সিনগুলো এই বিজিএমগুলোর মাধ্যমে এলিভেট হচ্ছে। গানগুলো তো ভীষণই সুন্দর। তো মিউজিক এবং বিজিএমকে আমি আউট অফ 5 4 দেব। স্ক্রিন প্লে আমার অ্যাভারেজ লেগেছে। কিছু সিন ঠিক করে স্টেজ করা হয়নি বলে মনে হয়েছে। কিছু সিনকে যদি স্পেস দেওয়া হতো তাহলে ভালো হতো। আউট অফ 5 স্ক্রিন প্লেকে আমি 3 দেব। ডায়ালগস কিন্তু আমার বেটার লেগেছে। কিছু ডায়ালগ দর্শকদের মনে গেঁথে যাবে এবং ছবিটা শেষ হওয়ার পরেও দর্শকদের মনে কিন্তু সেই ডায়লগগুলো ঘুরবে। আউট অফ 5 ডায়লগকে আমি 4 দেব। এরপরে যদি রুক্মিণী মৈত্রর কিছু এক্সপ্রেশন নিয়ে কথা বলি, যেমন ছবি তোলার একটা দৃশ্য আছে, সেখানে রুক্মিণী মৈত্রর যে এক্সপ্রেশন বা একটা ইংরেজি বলার দৃশ্য আছে, সেখানে রুক্মিণী মৈত্রর যে এক্সপ্রেশন দেওয়া হয়েছে সেটা বেশ ভালো। এছাড়াও গিরিশ ঘোষ এবং বিনোদিনীর মধ্যে যে কনফ্লিক্ট দেখানো হয়েছে তা বেশ ভালো হয়েছে। প্রত্যেকে দুর্দান্তই অভিনয় করেছেন, সে ওম সাহানি হোক বা রাহুল বোস হোক। তবে তাদের স্ক্রিন টাইম বেশ কম বলে আমার মনে হয়েছে। তাদের সিনগুলো বা তাদের ক্যারেক্টারগুলো যদি আরও ভালোভাবে রাখা যেত তাহলে আমার মতে ভালো হতো। তবে এটা একটা ভালো ছবি, আপনারা অবশ্যই হলে গিয়ে দেখে আসতে পারেন। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো ছবি নয়, তবে ভালো ছবি বলতে পারি। এই ছবিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।